রূপপুরে তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে এবং আরো দুর্নীতি আছে আর কি। তো এইটা হলো প্রাথমিকভাবে আমরা যেটা ই করেছি আর কি। আর এর সাথে আছে হলো প্রিপেড মিটার বাণিজ্য। এই প্রিপেড মিটার বাণিজ্যতেও এই তাদের একটা সিন্ডিকেট, মানে 71,20,000 গ্রাহকের কাছে মিটার পৌঁছাবে এবং সেখানে তারা বিরাট অঙ্কের একটা প্রায় 36 কোটি টাকা পাচারকৃত অর্থ এখান থেকে নিয়েছে আর কি। আর 1,235 কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে মাত্র করেছে এবং এর মধ্যে দুর্নীতি করেছে 617 কোটি টাকা। মিটার সরবরাহ স্থাপন খরচের বাস্তবায়নের ছিল 4,500 কোটি টাকা, সেটা এখন 12,000 কোটি টাকা করেছে। তো এইভাবে তারা একটার পর একটা দুর্নীতি করে বিদ্যুৎ খাতকে মোটামুটি ভাবে একটা এখন ভোগলা করে দিচ্ছে, কিছুই নেই আর বিদ্যুৎ খাতে। কন্ডিশন বাণিজ্য করার জন্য গ্যাস বিদেশ থেকে নিয়ে আসছে। আমার দেশে গ্যাস রিজার্ভ থাকা সত্ত্বেও আমরা গ্যাস উত্তোলন করি নেই। এখন এই যে বিদ্যুতে যে ইচ্ছা মতো লুটপাট, যে ফিগারটা আমরা চাচ্ছেন আর কি, আপনার ফিগারটা হচ্ছিল 15 বিদ্যুৎ খাতের মোট ব্যয় 15 বছরে মোট খরচ হলো $2,830 কোটি। বর্তমান বিনিময়ের হারে 3,33,900 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জের হিসাব 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1,507 কোটি টাকা। 2011-12 হয়েছে 5,000 কোটি টাকা। 18-19 হয়েছে 8,900 কোটি টাকা। 22-23 হয়েছে 17,155 কোটি টাকা। তার অর্থ হলো যে এই যে প্রাইভেট সেক্টরে যে পাওয়ারগুলো দিয়েছে সেই পাওয়ারগুলো চলে নাই এবং তারা এই টাকাগুলো তাদেরকে পেমেন্ট করেছে। এবং এটা হলো আমাদের দেশের মানুষের কাছ থেকে জাস্ট লুট করে নিয়ে গেছে আর কি। এবং এদের এইসব পাওয়ার প্ল্যান্টগুলোর বেশিরভাগ মেশিন খারাপ, কিন্তু খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যা দিয়ে আরো পাওয়ার স্টেশন করা হয়েছে।